ওং পরমাত্মা নমঃ। আজ থেকে শুরু করছি শ্রীমদ্ ভাগবত। আজ 8ই জুন 2024। সারাংশ: যাতে কিশোর কিশোরীরা, ঘরের মেয়েরা, সাধারণ লোকেরা ভাগবতের মর্মকথা সহজে অনায়াসে বুঝতে পারেন, তার জন্য এই গ্রন্থের পরিশেষে অতি সহজ ভাষায় গল্পচ্ছলে শ্রীমদ্ ভাগবতের সম্পূর্ণ গল্প দেওয়া রয়েছে। ভাগবত পরিচয়। পুরাণকার ব্যাসদেব রচিত। শ্রীমদ্ ভাগবত পুরাণ রচনার ইতিহাস বিচিত্র। এর রচয়িতা মহামুনি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, সংক্ষেপে ব্যাসদেব। ব্যাসদেব ব্যক্তিবিশেষ ছিলেন অথবা ব্যাসদেব উপাধি বিশিষ্ট বহু মুনি বর্তমান ছিলেন, সে বিচার করবেন ইতিহাসিকগণ। আমরা প্রাচীন ভারতের যে অসংখ্য গ্রন্থের রচনাকর্তা ব্যাসদেবের পরিচয় জানি, তার কাহিনী দিয়ে এই গল্প আলোচনা আরম্ভ করব। ব্যাসদেবের জন্ম: মহামুনি বশিষ্ঠের পুত্র শক্তি। শক্তি যখন কলস্মাদ পাদের হাতে মৃত্যুবরণ করেন, তখন তার একমাত্র পুত্র পরাশর মাতৃগর্ভে, মাতা অদৃশ্যদন্তী এবং পিতামহ বশিষ্ঠদেবের রক্ষণাবেক্ষণে পরাশর ক্রমে মহাপণ্ডিত হয়ে ওঠেন। একদিন পরাশর মুনি নদী পার হবেন, খিয়া নৌকা চালাচ্ছে মৎস্যাগন্ধা নামে এক ধীবর পালিত কন্যা। পরাশরের কল্যাণে ওই কন্যার গায়ের রং মৎস্যগন্ধ দূর হলো। তিনি হলেন পদ্মগন্ধা। ধীবর দাস রাজের পালিতা ওই পদ্মগন্ধাই সত্যবতী। পরবর্তীকালে হস্তিনারাজ শান্তনু এই সত্যবতীকেই বিয়ে করেছিলেন। যা হোক, সত্যবতী কুমারী কালী পরাশরের ঔরসে তার গর্ভে যমুনার মধ্যবর্তী এক দ্বীপে এক পুত্রের জন্ম দেন। এই পুত্রের নাম রাখা হয় কৃষ্ণ। দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন বলে কৃষ্ণের অপর পরিচয় দ্বৈপায়ন। তারও পরবর্তীকালে কৃষ্ণ দ্বৈপায়ন নামে যে বেদ বিভাগ করেছিলেন বলে তার নাম হল মহামুনি কৃষ্ণ দ্বৈপায়ন। কৃষ্ণ দ্বৈপায়ন বেদ বিভাগ করেছিলেন, তাই মহামুনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। ব্যাসদেবের কীর্তি। ব্যাসদেব জীবনে অসংখ্য কীর্তি স্থাপন করেছেন। তার মধ্যে অন্যতম কীর্তি বেদ বিভাগ। ব্যাসদেবের পূর্বে সমস্ত বৈদিক মন্ত্র ছিল গদ্যে, পদ্য এবং গীতের মিশ্রণে রচিত। ব্যাসদেবী সর্বপ্রথম ওইগুলিকে সম্পাদনা করে বিভিন্ন বেদে বিভক্ত করেন। বেদ বিভাগই বেদব্যাসের একমাত্র কাজ নয়, তার সমস্ত বিদ্যা লোকহিতার্থে নিয়োজিত করলেন। তিনি অষ্টাদশ পর্ব সমন্বিত সুবৃহৎ মহাভারত মহাকাব্য রচনা করেন। শোনা যায় এই গ্রন্থের ভার বেদ চতুষ্টয় অপেক্ষা অধিক হওয়ায় দেবতারা এর নাম রাখেন মহাভারত। মহাভারত পঞ্চম বেদ নামেও প্রসিদ্ধ। জগতের ইতিহাসে এ পর্যন্ত যত মহাকাব্য রচিত হয়েছে, তাদের মধ্যে মহাভারতের স্থান অনন্য সাধারণ। বেদ বিভাগ এবং মহাভারত রচনা ছাড়াও বেদব্যাস 18খানা পুরাণ রচনা করেছিলেন বলেও প্রসিদ্ধি আছে। এই পুরাণগুলি পরবর্তীকালে আমাদের দেশে ইতিহাসের স্থান অধিকার করেছে। কাব্য, ধর্ম, দর্শন বিষয়ে যে গ্রন্থখানি জগতে এক বিশিষ্ট স্থান অধিকার করেছে, সেই শ্রীমদ্ ভাগবত গীতার রচয়িতাও ব্যাসদেব। গীতা দর্শন হলেও কাব্য এবং ধর্মগ্রন্থ, ব্যাসদেব নিছক দর্শনও রচনা করেছিলেন। ব্যাসদেব উত্তর মীমাংসা বা বেদান্ত দর্শন নামক গ্রন্থে অদ্বৈতবাদ প্রচার করেছিলেন। বস্তুত জ্ঞান ও জগতের বিভিন্ন দিক প্রতিভার এমন অপূর্ব বিকাশ জগতে ক্বচিৎ দেখা যায়। ভাগবত রচনার ইতিহাস। অন্যান্য বহু গ্রন্থের সঙ্গে ব্যাসদেব ভাগবত পুরাণ রচনা করেন। এই ভাগবত পুরাণ রচনার ইতিহাস অতি বিচিত্র। মানব জাতির কল্যাণকারময় কামনায় ব্যাসদেব যে মহাভারত এবং অনেকগুলি পুরাণ রচনা করেছিলেন, কিন্তু মনে তৃপ্তি পেলেন না। কোথায় কি যেন একটা ফাঁক রয়ে গেছে, এই অতৃপ্তি নিয়েই তার দিন কাটছিল। একদিন ব্যাসদেব স্নানাদি সমাপন করে আশ্রমে এসে বসে আছেন। এমন সময় মহর্ষি নারদ এসে উপস্থিত। তিনি ব্যাসদেবের এই অতৃপ্তির কথা শুনে উপদেশ দিলেন। ব্যাসদেব যেন শ্রীহরির গুণ বা লীলা বর্ণন করেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি যে মানুষের মনে সর্বপ্রকার অতৃপ্তি দূর করতে পারে, দেবর্ষি নারদ নিজের জীবন থেকেই তা প্রত্যক্ষ উদাহরণ দিলেন। নারদের কাহিনী।
কোনো এক জন্মে নারদমুনি এক দাসী গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। একবার এক ব্রত উপলক্ষে সমবেত ঋষিদের উচ্ছিষ্ট ভক্ষণ করে আর ঋষিদের নিকট হরিকথা শুনে নারদের জন্ম জন্মান্তরের পাপ দূর হলো। ঋষিগণ যাবার সময় নারদকে গোপনে হরিলীলা সম্বন্ধে অনেক উপদেশ দিয়ে গিয়েছিলেন। নারদ সেইভাবে চলতে লাগলেন। এর মধ্যে সাপের কামড়ে তার মায়ের মৃত্যু হলো। পঞ্চম বর্ষীয় নারদ মুক্তিপথের সন্ধান পেলেন। সংসার ত্যাগ করে হিমালয়ের দিকে চললেন। হরিভক্তি তার একমাত্র সম্বল। তিনি এক অশ্বত্থ বৃক্ষ মূলে শ্রীকৃষ্ণের দর্শন লাভ করে কৃতার্থ হলেন। তিনি দেহত্যাগ করলেন এবং নিত্য দেহ লাভ করে শ্রীকৃষ্ণের পার্শ্বদ রূপে গণ্য হলেন। নিজের জীবনের এই কাহিনী বর্ণনা করে নারদ ব্যাসদেবকে হরিলীলা রচনা করবার উপদেশ দিয়ে প্রস্থান করলেন। ব্যাসদেব সমস্ত পুরাণের সার সংকলন করে এবং স্বীয় উপলব্ধি থেকে শ্রীমদ্ ভাগবত পুরাণ রচনা করলেন। ভাগবত পুরাণের প্রথম পাঠক সুখদেব। ব্যাসদেব এই মহাগ্রন্থ রচনা করে প্রথম তা পাঠ করে শোনালেন নিজ পুত্র সুখদেবকে। পিতা ব্যাসদেবের মতোই পুত্র সুখদেবের জীবন অতীব কৌতূহলোদ্দীপক। সুখদেবের জন্ম বৃত্তান্ত। সুখদেব যখন মাতৃগর্ভে, তখনই নানা বিষয় তিনি জ্ঞানী হয়ে উঠলেন। সংসার মায়াময়, বিষয় বিস্তুল্য, এই ধারণার বশবর্তী হয়ে তিনি ভূমিষ্ঠ হতে চাননি। কারণ পৃথিবীতে এলেই সংসারের স্পর্শে মায়াবন্ধনের মোহের বন্ধনে হয়তো আবদ্ধ হয়ে পড়তে পারেন। এইভাবে কেটে গেল তার 16 বৎসর। সুখদেব তখনও মাতৃগর্ভে, অথচ এই দীর্ঘকাল ধরে তার মা গর্ভযন্ত্রণা ভোগ করছেন। এই অবস্থায় ব্যাসদেব বিচলিত হয়ে সুখদেবকে ভূমিষ্ঠ হওয়ার জন্য আদেশ দিলেন। সুখদেব পড়লেন মহাবিপদে। এদিকে পিতার আদেশ, তাকে ভূমিষ্ঠ হতে হবে, অন্যদিকে তার মনে আশঙ্কা, পৃথিবীতে এলেই হয়তো মা আবিষ্ট হয়ে পড়বেন। এই অবস্থায় তিনি পিতার নিকট বর চাইলেন। মহামুনি বেদব্যাস সুখদেবকে আপত্তির কারণ বুঝে তাকে বর দান করলেন যে পৃথিবীতে ভূমিষ্ঠ হলেও কোনোদিন পৃথিবীর মায়ের বন্ধনে আবিষ্ট হবেন না। অবশেষে আজন্ম জ্ঞান তাপস সুখদেব ভূমিষ্ঠ হলেন এবং সংসারের প্রতি অনাসক্তিবশত তৎক্ষণাৎই গৃহত্যাগ করলেন। কোথায় যাবেন, কি উদ্দেশ্যে যাবেন, কিছুতে স্থির নাই। সংসারকে এড়িয়ে চলাই যেন তার একমাত্র উদ্দেশ্য। ব্যাসদেব চললেন তার পিছু পিছু, তাকে ফিরিয়ে আনবার জন্য। ব্যাসদেব ও সুখদেব 16 বৎসর গর্ভবাস করার পর ভূমিষ্ঠ হওয়ার ফলে সুখদেব যখন পৃথিবীর আলো দেখতে পেলেন, তখন তিনি পূর্ণ যুবক। সুখদেব চলেছেন অনির্দিষ্ট গতিতে। তার গমন পথে পড়ল এক জলাশয়। সেই জলাশয়ে যখন স্নান করছিলেন, অপ্সরা রমণীগণ জলাশয়ের তীর দিয়ে যখন যাচ্ছেন 16 বর্ষীয় উলঙ্গ যুবক সুখদেব, তখন নগ্না রূপসীদের মনে কোনো ভাবান্তর হলো না। তারা লজ্জা পেলেন না, যথারীতি তারা জলকেলি করতে লাগলেন। সুখদেব চলে যাওয়ার পরই জলাশয়ের ধারে দেখা দিলেন স্বয়ং বেদব্যাস। বেদব্যাস তখন বৃদ্ধ, তবু জলাশয়ে স্নানরত অপ্সরীরা লজ্জা নিবারণের জন্য ব্যস্ত হয়ে উঠলেন। ব্যাসদেব অপ্সরীদের ব্যবহারে আশ্চর্য হলেন। উলঙ্গ যুবক সুখদেবকে দেখে তারা লজ্জা পেলেন না, অথচ বৃদ্ধ ব্যাসদেবকে দেখে লজ্জায় সংকুচিত হয়ে পড়ছেন। ব্যাসদেব কৌতূহল বিশিষ্ট হয়ে তাদের এই অদ্ভুত ব্যবহারের কারণ জানতে চাইলে অপ্সরীরা বললেন যে সুখদেব যুবক হলেও তিনি জ্ঞানময়, সংসার বুদ্ধি তার একেবারেই নেই। অতএব স্ত্রী পুরুষ সম্বন্ধে কোনো ভেদ জ্ঞানই তার মনে নেই। এই কারণেই অপ্সরীরা সুখদেবকে দেখে লজ্জা পাননি। কিন্তু মহামুনি বেদব্যাস বৃদ্ধ হলেও সংস্কার মুক্ত নন। স্ত্রী পুরুষের ভেদ জ্ঞান সম্বন্ধে তিনি সম্পূর্ণ সচেতন। সেই কারণেই ব্যাসদেবের উপস্থিতিতে অপ্সরীরা এত লজ্জিত হয়েছিলেন। এহেন ব্রহ্মজ্ঞানী সুখদেবী সর্বপ্রথম পিতার নিকট ভাগবত পুরাণের প্রথম পাঠ গ্রহণ করেন। কাজেই বলা চলে সুখদেবী ভাগবতের প্রথম শ্রোতা। ব্যাসদেব কিন্তু ভগবত পুরাণ রচনা করে তা শুধু সুখদেবকেই পাঠ করিয়েছিলেন এবং অন্যত্র প্রচার করার কোনো চেষ্টা করেননি। মহর্ষি সুখদেবী প্রথম ভাগবত পুরাণ জগতে প্রচার করেন। পরীক্ষিতের ব্রহ্মশাপ। মহর্ষি সুখদেব কর্তৃক ভাগবত পুরাণের কাহিনী প্রচারও এক অতীব বিচিত্র ঘটনা। পাণ্ডবগণ মহাপ্রস্থানের গমন করেছেন। অর্জুন পুত্র পরীক্ষিত তখন হস্তিনা সিংহাসনে সমাহীন। তারা রাজা পরীক্ষিত মহা ভাগ্যবান ব্যক্তি। মাতৃগর্ভেই তিনি ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভে ধন্য হয়েছিলেন। কিন্তু এহেন পরীক্ষিতকেও নিজের কর্মদোষে ব্রহ্মশাপ পেতে হলো। হয়তো ভগবত কাহিনী প্রচারের নিমিত্তই শ্রীকৃষ্ণের প্রসাদধন্য পরীক্ষিতকে ব্রহ্মশাপের ছলনা গ্রহণ করতে হলো। ভাগবত প্রচারী লক্ষ্য পরীক্ষিতের ব্রহ্মশাপ উপলক্ষ মাত্র। রাজা পরীক্ষিত একসময় শিকারে বেরিয়েছিলেন। বন বাদারে ঘুরে তৃষ্ণার্ত হয়ে রাজা একসময় শ্রমিক মুনির আশ্রমে গিয়ে উপনীত হলেন।
মহর্ষি শমীক তখন ধ্যানমগ্না, তার বালক পুত্র শৃঙ্গী অদূরে অপরাপর ঋষি বালকদের সঙ্গে ক্রীড়ারত। পরীক্ষিত শমীক মুনির নিকট তৃষ্ণা নিবারণের জন্য জল প্রার্থনা করলেন। ধ্যানমগ্ন মুনি বাহ্য জ্ঞান বিলুপ্ত, তাই রাজার প্রার্থনা ঋষির কর্ণগোচর হলো না। কিন্তু অভিমানী রাজার ধারণা হলো বুঝি শমীক মুনি তাকে গ্রাহ্য করছেন না। ক্রুদ্ধ হয়ে রাজা পরীক্ষিত তখন এক মরা সাপ ধনুকে করে ঘুড়ির গলায় ঝুলিয়ে দিয়ে প্রস্থান করলেন। দৈবের নির্বন্ধ ক্রীড়ারত ঋষি বালকদের দৃষ্টি পড়ল সেদিকে। তারা শৃঙ্গীকে দেখালো পিতার অবস্থা। শৃঙ্গী দেখলেন ধ্যানমগ্ন ঋষির কণ্ঠে মরা সাপ ঝুলছে। শৃঙ্গী শুনলেন পরীক্ষিতের কাহিনী। পিতার এই অপমান শৃঙ্গীর সহ্য হলো না। তিনি পরীক্ষিতের প্রতি অভিশাপ প্রাণী উচ্চারণ করলেন। সপ্তম দিবসে রাজ চক্রবর্তী পরীক্ষিত সর্পদর্শনে প্রাণ হারাবেন। বুঝিবা পুত্রের বজ্রগম্ভীর কণ্ঠের গর্জনে ঋষি শমীকের ধ্যানমগ্ন ভঙ্গ হলো। তিনি শুনলেন তার বালক পুত্র শৃঙ্গী পৃথিবীপতি ঋষিকুল ও রক্ষক রাজ চক্রবর্তী পরীক্ষিতকে মৃত্যু শাপ দিচ্ছেন। উদ্বিগ্ন হয়ে উঠলেন ঋষিবর। যার জীবনে বহু লোক জীবন ধারণ করে, নরলোকে দেবতার প্রতিনিধি সেই নিপতির মৃত্যুতে এই দেশে দেশে শাসন সংরক্ষণ লোপ পাবে। শমীক মুনি শানু নয় অনুরোধ জানালো পুত্রকে, প্রত্যাহার করো তোমার ব্রহ্মশাপ। কিন্তু সরাসন নিক্ষিপ্ত স্বর কি কখনো ফিরে আসে? ঋষিপুত্রের বাণী অব্যর্থ। উপহাস ছলেও যিনি কখনো মিথ্যা কথা বলেন না, তার বাণী কি কখনো ব্যর্থ হতে পারে? শমীক মুনির বালক পুত্রের অভিশাপ রাজ চক্রবর্তী পরীক্ষিতের মৃত্যুকালকে আসন্ন করে তুলল। শমীক মুনি যখন বুঝতে পারলেন যে পুত্র সিংহীর অভিশাপ কিছুতেই ফিরিয়ে নেওয়া যাবে না, যখন তিনি দুঃখের সঙ্গে এই সংবাদ পাঠালেন রাজা পরীক্ষিতের নিকট। রাজা পরীক্ষিত বুঝলেন ব্রহ্মশাপ অমোঘ, এর অন্যথা হবার নয়। তাই তিনি প্রতিবিধানের কোনো উপায় চিন্তা না করে সর্পদংশনী মৃত্যু সাপকে মাথা পেতে নিলেন। পরীক্ষিতের গঙ্গা তীরে গমন ও ঋষি সম্মেলন। পরীক্ষিত রাজ্যভার যোগ্যপুত্র জন্মেঞ্জয়ের হাতে তুলে দিয়ে স্বয়ং সর্বপ্রকার সাংসারিক সুখ বর্জন করে গঙ্গা তীরে উপস্থিত হলেন। তথায় 7 দিন ধরে প্রয়প বেশন করে ব্রহ্মশাপে দেহত্যাগ, এই তার মনোগত ইচ্ছা। প্রায় উপবেশনে দেহত্যাগ করবেন। দাবাগ্নির মতো এই সংবাদ মুহূর্তে ছড়িয়ে পড়ল দিগন্তরে। যে যেখানে ছিল সবাই এসে সমবেত হল গঙ্গা তীরে। এলেন রাজা, ঋষি, ব্রাহ্মণ, প্রজাগণ, অত্রি বশিষ্ঠ থেকে আরম্ভ করে স্বয়ং ব্যাসদেব এবং মহর্ষি নারদ পর্যন্ত উপস্থিত। কেউ দিচ্ছেন সান্ত্বনা, কেউ দিচ্ছেন উপদেশ, কেউ বা ভাবছেন কি করে ব্রহ্মশাপ ব্যর্থ করা যায়। কিন্তু রাজা পরীক্ষিত ব্রহ্মশাপ ব্যর্থ করবার কথা ভাবতেই পারছেন না। ব্রহ্মশাপকে তিনি অব্যর্থ বলেই গ্রহণ করছেন। তিনি শুধু ভাবছেন জীবনের শেষ কটি মুহূর্তকে কীভাবে সার্থক করে তুলবেন, কিন্তু সেই পথের কোনো সন্ধান পাচ্ছেন না। সুখদেবের আবির্ভাব। আকস্মিকভাবে সেখানে এসে উপস্থিত হলেন জ্ঞানী শ্রেষ্ঠ সুখদেব। শ্যামবর্ণ পিঙ্গল জটাধারী, আশ্রম চিহ্ন বর্ণিত 16 বর্ষীয় এক উলঙ্গ কিশোর, সঙ্গে তার ঋষি বালকগণ। ত্রস্ত হয়ে উঠল ঋষি সভা, যেন নিজেদেরকেই অজ্ঞাতে উপস্থিত সমস্ত ঋষি কিশোর সুখদেবের প্রতি শ্রদ্ধা দেখালেন। উঠে দাঁড়ালেন তারা। স্বয়ং রাজ্য চক্রবর্তী পরীক্ষিত কিশোর কুমারের চরণ বন্দনা করলেন। ভয়ে বিস্ময়ে ঋষি বালকের দল সে স্থান ত্যাগ করল। রাজা পরীক্ষিতের মনে নৈরাশ্য ছিল। সুখদেবের সন্দর্শনে তিনি যেন আশান্বিত হলেন। বুঝবা সুখদেবী তার ইহজীবনের সমস্ত কামনা বাসনাকে চরিতার্থ করে তার পরলোকের পথ সুগম করে তুলতে পারবেন। সুখদেব সংসারী নহেন, জন্মমাত্র তিনি সংসার ত্যাগ করেছেন। এমনকি সর্বত্র তার স্থিতিও মাত্র গোদহন কাল পরিমিত। কিন্তু তার জীবনের একটি চরম মুহূর্ত, যেখানে তিনি জ্ঞানীশ্রেষ্ঠ বুধশ্রেষ্ঠ উপস্থিত, যেখানে জ্ঞানী শ্রেষ্ঠ বুধশ্রেষ্ঠ গণ উপস্থিত, সেখানে নরলোকে দেবতার প্রতিনিধি রাজ চক্রবর্তী স্বয়ং মহারাজ পরীক্ষিত উপস্থিত। লোকহিতের নিমিত্ত যেন তিনিও এ সুযোগের অপেক্ষা ছিলেন। তাই গোদহন সময় তার অবস্থানকালেও রাজা পরীক্ষিতের অনুরোধে 7 দিবস কাল অর্থাৎ পরীক্ষিতের জীবৎকাল পর্যন্ত গঙ্গা তীরে রাজা এবং ঋষি সন্নিধানে অবস্থান করতে সম্মত হলেন। সুখদেবকে দেখে পাণ্ডুকুলভূষণ পরীক্ষিত যেন অকুলে কুল পেয়েছেন। তিনি সুখদেবের নিকট জানতে চাইলেন জগৎ প্রাণ কৃষ্ণের চরণে নিঃশেষে আমাকে মনকে উৎসর্গ করে দেহত্যাগ করবার উপায় কি। তিনি সুখদেবের নিকট জানতে চাইলেন পরীক্ষিত
জগৎ প্রাণ কৃষ্ণের চরণে নিঃশেষ করে মনকে উৎসর্গ করে দেহত্যাগের উপায় কি? এ প্রশ্ন শুধু পরীক্ষিতের নয়, জ্ঞান ভিক্ষু ভক্ত কর্মী পুরুষের মনেও শাশ্বতকাল এই প্রশ্নই ধ্বনিত হচ্ছে। সমবেত রাজন্যবর্গ, ঋষিকুল, ব্রাহ্মণ মণ্ডলী আর প্রজাবর্গ সকলেই সুখদেবের মুখ থেকে প্রশ্নের উত্তর শুনবার আকাঙ্ক্ষায় উদ্গ্রীব হয়ে উঠলেন। স্থাবর জঙ্গম যেন সাগ্রহে কান পেতে রাখল। ভাগবত প্রচার। বস্তুত মহারাজ পরীক্ষিতের এই প্রশ্নই অমর গ্রন্থ ভাগবত সংহিতার জন্মদান করেছে। মহামণি ব্যাসদেব ভাগবত রচনা করেছিলেন, কিন্তু সর্বসাধারণ তার অমৃত স্বাদে বঞ্চিত ছিল। রাজা পরীক্ষিতের প্রশ্নের উত্তরে মহর্ষি সুখদেব এই ভাগবত কাহিনী সর্বজনগোচরে আনলেন। কলিযুগের প্রারম্ভে পবিত্র গঙ্গা তীরে ভাদ্র মাসের শুক্লা নবমী থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত 7 দিন মহর্ষি সুখদেব ভাগবত পুরাণ বর্ণনা করলেন। মূলত ভগবান শ্রীকৃষ্ণের কীর্তন লীলা ভগবত পুরাণে প্রতিপাদ্য। অবশ্য পরীক্ষিতের জিজ্ঞাসায় এবং প্রসঙ্গক্রমে বহুতর নানাবিধ বিষয়ের আলোচনাও এতে স্থান লাভ করেছে। সুখদেব ভগবত কাহিনী বলে যাচ্ছেন অনর্গল। কত কথা, কত কাহিনী, কত ইতিহাস, কত দর্শন, কত বিজ্ঞান জাহ্নবীর স্রোতধারার মতো অনর্গল বেগে সুখদেবের মুখ থেকে বেরিয়ে গেল। কিন্তু কোথাও সেই শিবতুল্য শক্তিধর, যিনি আপন শক্তিতে ভাগবত জাহ্নবীকে স্মৃতি জটায় ধারণক্ষম। স্মৃতি ঋষিমনে জিজ্ঞাসা, বিরাট এই ঋষিসভা প্রমাদ গণলেন। ভাগবতের এই অমৃত ধারায় তারা অবগাহন করেছেন, পুণ্য লাভ করেছেন, আনন্দ পেয়েছেন, কিন্তু কেউ তো রক্ষা করতে পারেননি। এদিকে একদিকে শুনেছেন, অন্যদিকে ভুলে যাচ্ছেন। তাহলে কি শ্রীকৃষ্ণ লীলা অমৃত এই ভাগবত সংহিতা তাবৎ জনসমাজকে অশ্রুত থেকে যাবে? ঋষি সুখদেব স্বেচ্ছাবিহারী, কোথায় থাকেন ঠিক নাই, কাজেই তাকে ধরে আনবার শোনবার চেষ্টা বৃথা। হয়তো ঋষির মনের এই অকথিত বাণী সুখদেবের মন্তরকেও প্রশ্ন জানিয়েছিল। তাই তিনি চারিদিকে তাকাচ্ছিলেন আশাভরা দৃষ্টিতে, বুঝি খুঁজছিলেন কোথায় তার উত্তরসূরি। কুলীন শ্রেণীর ঋষিগণই বুঝি সুখদেবকে বেষ্টন করে বসেছিলেন, তাদেরকে ডিঙিয়ে গিয়েছিল সুখদেবের দৃষ্টি। সুত উগ্রশ্রবা দূরে বসে আছেন রোমহর্ষণ মুনির পুত্র সূত্র উগ্রশ্রবা। উগ্রশ্রবা ছিলেন ব্রাহ্মণ পিতা এবং ক্ষত্রিয় মাতার সন্তান। কৃতাঞ্জলি পুটে তিনি দূরে বসে সশ্রদ্ধ চিত্তে শুনছিলেন সুখদেবের অকথিত ভাগবত কাহিনী। তার দিকে চোখ পড়তেই সুখদেব বুঝেছিলেন রোমহর্ষণ পুত্র সূত্র উগ্রশ্রবাই সেই শ্রুতিধর, যিনি পরবর্তীকালে নৈমিষারণ্য বহুকাল অনুষ্ঠিত যজ্ঞে সৌনকাদির নিকট সেই ভাগবত সংহিতা প্রচার করতে সক্ষম হবেন। সমবেত ঋষিদের এই আশ্বাসে দান করে সুখদেব প্রস্থান করলেন। ভাগবত কাহিনীর এই দ্বিতীয় পর্যায়ে সুখদেব বহুজন সমাক্ষিতা প্রচার করলেও শুধু শ্রোতারাই ভাগবত কাহিনী জানতে পারলেন, অপরকে জানানোর শক্তি তাদের ছিল না। সাধারণে ভাগবত প্রচার, তারপর ভাগবত প্রচারের তৃতীয় বা চরম পর্ব উপস্থিত হল নৈমিষারণ্যে। সৌনকাদি ঋষিগণ দীর্ঘকাল ধরে নৈমিষারণ্যে এক যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন। সেখানে মহর্ষি রোমহর্ষণের পুত্র উগ্রশ্রবা উপস্থিত হলেন একদিন। মহর্ষি রোমহর্ষণ ছিলেন বেদব্যাসের শিষ্য। বেদব্যাস বহু গ্রন্থ রচনা করে তার বিভিন্ন শিষ্যদের মধ্যে ভাগ করে দেন এবং অধ্যাপনার জন্য। তন্মধ্যে রোমহর্ষণ পুরাণ ও ইতিহাসে পাণ্ডিত্য অর্জন করেছিলেন। মহামণি উগ্রশ্রবা পিতা রোমহর্ষণের কাছে পেয়েছিলেন পুরাণেতিহাসের আদি তথ্য, আদি গ্রন্থ। তাছাড়া অকৃতব্রণ, কশ্যপ এবং সাবর্ণীর সঙ্গে সঙ্গে উগ্রশ্রবাও মূল সংহিতাগুলো বেদব্যাসের নিকট পড়েছিলেন। সর্বোপরি পরীক্ষিতকে যখন সুখদেব ভাগবত কথা বলছিলেন, তখন শ্রুতিধর একমাত্র উগ্রশ্রবাই যথাযথভাবে সমগ্র ভাগবত কাহিনী মনে রেখেছিলেন। এক্ষণে সুত উগ্রশ্রবাকে নৈমিষারণ্যে সমাগত দেখে সৌনকাদি ঋষিগণ ধরে বলছিলেন তাদের ভাগবত কাহিনী শোনাতে হবে। উগ্রশ্রবা সানন্দে মুনিগণের নিকট শ্রীমদ্ ভাগবত পুরাণ বর্ণনা করলেন। সেই ভাগবত পুরাণ সর্বপ্রথম স্বয়ং ভগবান বলেছিলেন ব্রহ্মাকে।
ব্রহ্মা বললেন আত্মজা তদাত্মজ নারদকে। নারদ সেই হরিলীলা বিষয়ক কাহিনী ও সম্বন্ধে উপদেশ দিলেন ব্যাসদেবকে। ব্যাসদেব ভাগবত রচনা পাঠ করলেন, শোনালেন পুত্র সুখদেবকে। পরীক্ষিতের কাছে সুখদেব যখন ভাগবত বর্ণনা করেছিলেন তখন রোমহর্ষণ পুত্র উগ্রশ্রবা মুনি যথাযথভাবে তাকে মনে ধারণ করে রাখার চেষ্টা করলেন। পরে নৈমিষারণ্যে সৌনকাদি ঋষি সমীপে অমৃত মধুর ভাগবত কাহিনী প্রচার করলেন। এইভাবেই ভাগবত সৃষ্টি এবং প্রচার হলো। আজ এই পর্যন্তই। সত্যরূপং পরম ব্রহ্ম সত্যং হি পরং তপা সত্যমূলা ক্রিয়া সর্বা সত্যাৎ পরতরো নহি। সত্যই হলো ভগবান, সত্য সাধনাই হলো তপস্যা। জগতে যা কিছু শ্রেষ্ঠ কাজ তার মূলে সত্য, সত্যের চেয়ে বড় আর কিছু নাই। মহর্ষি ব্যাসদেব। আগামী পর্বে আজ সমাপ্ত হলো শ্রীমদ্ ভাগবত ভূমিকা। আগামী পর্বে শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।